আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় অধ্যায় গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন শুরু করব। তো প্রথমে দ্বিতীয় অধ্যায়ের সেট সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। সেট হচ্ছে কোনো বস্তুর বাস্তব বা চিন্তা জগতের সমস্ত সংগ্রহকে সেট বলে। সেট হচ্ছে যেমন বাস্তব উদাহরণ, মনে করো তোমার বাড়িতে চেয়ার টেবিল আছে, তাহলে দুইটা চেয়ার দুইটা টেবিল যদি একত্র করো এটা একটা সেট। তারপরে মনে করো তোমার নবম নবম শ্রেণীর তিনটা বই, বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটা বইয়ের একটা সেট। তুমি যদি সকল বই মনে করো তাহলে সকল বইয়ের একটা সেট। এখন তুমি বাজারে গেলা, বাজারে যে কোনো কিছু কিনলা, যেমন তরি তরকারি, সেগুলোরও একটা সেট। তো এই সেট হচ্ছে এগুলো। তারপরে ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ডি যে ড্যাশ 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 জেড পর্যন্ত, এটাও একটা সেট। এখন হচ্ছে সেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ও একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি? এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এবং উপাদান সংখ্যা যদি একটার বেশি হয়, যেমন হচ্ছে এ বি সি তিনটা হয়, তাহলে মাঝখানে একটা করে কমা দিতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়। এটা হচ্ছে তোমাদের তালিকা পদ্ধতি। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একটা উপায়, একটা গুণ বা উল্লেখ, একটা সুনির্দিষ্ট জিনিস প্রকাশ করা হয়। সুনির্দিষ্ট সাধারণ ধর্ম থাকে, যেমন হচ্ছে এখানে আমরা তিনটা ABC লিখছি, এটা আমাদের একটা ইংরেজি অক্ষর। এই 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 অক্ষরগুলোকে আমরা একটা এক্স এলিমেন্ট, এটা হচ্ছে ইংরেজির অক্ষর, এক্স এলিমেন্ট অক্ষর, এটা হচ্ছে ইংরেজি ভাষার অক্ষরগুলো একটা উপাদান দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এক্স। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ধর্ম প্রকাশ করতেছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি মূলত একটা সাধারণ ধর্ম। এখন তোমাদের একটা সেট গঠন পদ্ধতিতে একটা অঙ্ক করে দেখায়। এখানে সেটের প্রত্যেকটি উপাদান, সেটের প্রত্যেকটি উপাদান 7, 14, 21, 28, এটা একটা সেটের উপাদান আছে। এই উপাদানগুলো দেখে কি মনে হচ্ছে? এটা 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ এটা 4-এর উপাদান। এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। এটা আমরা হচ্ছে যে এটা দেখে বুঝলাম যে এটা কি 7-এর গুণিতক এবং এটা 28-এর থেকে বড় নয়। অতএব আমরা লিখবো নির্ণেয় সেট। আমরা একটা শর্ত দেব, এই উপাদানগুলো হচ্ছে এক্স, এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
আমরা স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক মানকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 2 3 4 5 এরকম করে অসীম পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা আছে। এই 7 এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে x এলিমেন্ট n এই উপাদানগুলো হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার সদস্য। তারপর such that x স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা হচ্ছে 28 এর বড় নয়। x এর মানটা 28 এর বড় নয়, ছোট, 28 এর সমান অথবা ছোট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং ও 7 এর গুণিতক, 7 এর গুণিতক। একটা তোমাদের সেট গঠন পদ্ধতিতে সমাধান করে দেখালাম। এবার তোমাদের সেট গুলোকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সেটা একটা করে দেখাবো। অনুশীলনী 2.1 ক নং। দেওয়া আছে, প্রশ্নে যেটা আছে সেটাই। এটা দেওয়া আছে x এলিমেন্ট n x স্কয়ার লেস দেন 9, x স্কয়ারের মানটা 9 এর থেকে ছোট এবং x কিউব অর্থাৎ ঘনর মান 130 এর থেকে ছোট। তাহলে সেটা এখন আমরা শর্ত বাঁধবো। এখানে x এলিমেন্ট n মানে x টা স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা আমরা জানি, স্বাভাবিক সংখ্যা n সমান 1, ধনাত্মক মানগুলো 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এখানে n সমান 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে n টা হচ্ছে, x টা হচ্ছে n এর সদস্য, তার মানে হচ্ছে n এর মান যেগুলো x এর মানও সেগুলোই হবে। তাহলে x এর মান একবার 1 বসাবো, এখানে বসে দিয়ে কি মান আসে, এখানে বসে দিয়ে কি মান আসে, 2 বসাবো, এখানে মান বসে দিয়ে কি আসে সেগুলো এখন বসাবো। তাহলে x সমান যদি 1 হয়, x সমান 1 হলে আমরা এই খেয়াল করব, আমি এখানে কি লিখবো, এই লাইনটার দিকে খেয়াল করব। এখানে আছে x স্কয়ার, তাই আমি এখানে x স্কয়ার লিখবো। তারপরে x এর মানটা আমি 1 বসাবো, 1 বসালে x এর উপর স্কয়ার সমান হচ্ছে 1। তারপর এখানে যে দিকে চিহ্ন আছে এখানেও সেই দিকেই চিহ্ন দিব, দিয়ে যা আছে তাই বসে দেব 9। এখন এখানে শর্ত যে x স্কয়ারের মানটা 9 এর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে আমরা কি দেখছি যে x এর মানটা 1 9 এর থেকে বড় দেখাচ্ছে। বাস্তব অর্থে তো 1 তো 9 এর থেকে বড় নয়, তাই এটা আমরা কেটে দিব। তারপর এবং আছে, এবং লিখব। তারপরে x কিউব আছে, x কিউব অর্থাৎ 1 এর উপরে কিউব সমান হচ্ছে 1। তারপর যে দিকে চিহ্ন আছে সেই দিকে চিহ্ন দেব। তারপর হচ্ছে 130, 1টা হচ্ছে 130 এর থেকে একটা হচ্ছে ছোট, তাই চিহ্নটা ঠিক আছে, তাই এখানে কেটে দিব না। তারপরে একইভাবে x সমান 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, এভাবে বসাবো। দেখবো কখন এই শর্তগুলো মিলে যায় সেটা আমরা খেয়াল করব। x সমান 2 হলে x স্কয়ার সমান, তার মানে x এর মান হচ্ছে 2 বসাবো, 2 এর উপর স্কয়ার, 2 দুগুণ 4, তারপর চিহ্ন এইদিকে আছে, এইদিকে চিহ্ন, তারপর 9, অর্থাৎ 4টা 9 এর থেকে বড় দেখাচ্ছে, শর্ত মিলেনি তাই কেটে দিলাম। এবং x কিউব তার মানে হচ্ছে 2 এর উপরে কিউব সমান হচ্ছে 8, 130 এর থেকে ছোট, এই শর্ত ঠিক আছে। তারপরে x সমান 3 হলে
এক্স স্কোয়ার সমান 3 এর উপরে স্কোয়ার সমান 3 3 9। 9 এই যেদিকে চিহ্ন আছে সেদিকে 9 9। এখন দেখতেছি 9 9 থেকে বড় বলতেছে, কিন্তু 9 তো 9 এর থেকে বড় নয়, 9 হচ্ছে 9 এর সমান, তাই এই শর্তও মিলেনি, এটাও কেটে দেব। এবং এক্স কিউব সমান হচ্ছে এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে 3 3 3 9 130 এর এই শর্ত ঠিক আছে, তাই এটা কেটে দেব না। তারপরে x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান এক্স এর মানটা 4 4 বসে দেব, তারপরে স্কোয়ার 4 4 16, তারপরে এদিকে চিহ্ন। এবার দেখো এক্স এর মান হচ্ছে 16, 9 এর থেকে বড়, তার মানে এই শর্ত মিলে গেছে, তাহলে এটা আর কেটে দেব না। এবং এক্স এর উপরে কিউব, এক্স এর উপরে কিউব তার মানে এক্স এর মান হচ্ছে 4, 4 এর উপরে কিউব, মানে 4 এর উপরে কিউব, 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব মানে যে সংখ্যার উপরে যে কিউব থাকুক সেটা ততবার গুণন, 4 এর উপর কিউব মানে 4 3 বার গুণন, তাহলে 4 4 16, 16 গুণন 4, 4 কে 16 দিয়ে গুণ করলে 4 4 16, 4 6 24 এর 4 হাতে থাকে 2, 4 কে 4 আর 2 6 64, তার মানে এটার উপরে 3 মানে এটা 3 বার গুণন, তাহলে হচ্ছে 64। তারপরে চিহ্ন যেদিকে আছে সেদিকে 130, 64 130 এর থেকে ছোট। এই দেখো 4 এর জন্য মান শর্তটা দেখো, 4 এর জন্য এটার ক্ষেত্রেও মিলে যাচ্ছে, এটার ক্ষেত্রেও মিলে যাচ্ছে, এখানে 9 এর থেকে বড় এবং 130 এর থেকে 64 ছোট, তাই এখানে কোনোটাই কেটে দেওয়ার দরকার নেই। এবার x সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 5 এর উপরে স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার মানে 5 2 বার গুণন, 5 5 25, এটা 9 এর থেকে বড় শর্ত মিলে গেছে। এবং এক্স কিউব সমান হচ্ছে 5 এর উপরে কিউব, যেটার উপরে কিউব হবে সেটা ততবার গুণন, 5 এর উপর কিউব মানে 5 3 বার গুণন, 5 5 25, 3 25 কে 5 দিয়ে গুণ করলে 125, তাহলে 125 লেস দেন 125 130 এর থেকে ছোট, তাহলে 5 এর জন্য মিলছে, 6 এর জন্য 4 এর জন্য মিলছে, 5 এর জন্য মিলছে। এবার আমরা 6 দিয়ে দেখব। x সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 এর উপর স্কোয়ার সমান 6 6 36, এটা মিলে গেছে। এবং এক্স কিউব সমান 6 এর উপরে কিউব, 6 এর উপর কিউব দিলে 6 3 বার গুণন, 6 6 36, 36 কে আবার 6 দিয়ে গুণন, 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18, 19 20 21, 216, 216, তার মানে 216টা 130 এর থেকে ছোট বলতেছে। আসলে কি 230 কি 130 এর থেকে ছোট? 130 এর থেকে ছোট না, তাই এটা আমরা কেটে দিব। এখন দেখো এরপরে যদি 7 বসাই, 7 বসালে এটার মান 9 এর থেকে সেই মান বড় হবে, আবার হচ্ছে 130 এর থেকে এই মানটা বড় হবে, কিন্তু এটা ছোট হতে হবে। এভাবে যতই বসাই এই মান মিলবে, কিন্তু এই মান মিলবে না, স্কোয়ারের মান মিলে যাবে, ঘনর মান মিলবে না। তাই আর বসানোর, এক্স এর মান তো স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত আছে, অসীম পর্যন্ত তো আমরা বসাতে পারবো না, খাতাই শেষ হয়ে যাবে, তাই জন্য আর বসাবো না, আমরা এরকম ডট 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 চিহ্ন দেবো যে আরো আছে। এখন আমরা দেখব কোন সব এক্স এর মান কতর জন্য এই দুইটা শর্তই মিলে গেছে। দেখো এক্স এর মান হচ্ছে 4 এর জন্য, এখানেও শর্ত মিলে গেছে, এখানেও শর্ত মিলে গেছে। আবার এক্স এর মান 5 এর জন্য, এখানেও শর্ত মিলে গেছে, এখানেও শর্ত মিলে গেছে। তাহলে আমরা নির্ণয়, আমি তোমাদের সংজ্ঞার সময় বলেই দিলাম, তালিকা পদ্ধতিতে কি করব, সেটের উপাদান, একটা নির্দিষ্ট উপাদান আসবে, সেটা যদি একের অধিক হয় কমা দিয়ে বসাতে হবে। তাহলে আমরা লিখব নির্ণেয় সেট সমান দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কোনটার জন্য শর্ত মিলছে, 4 এর জন্য আর হচ্ছে 5 এর জন্য, তাহলে উপাদান সংখ্যা 1 এর বেশি, তাই মাঝখানে কমা দিতে হবে। আর তালিকা পদ্ধতিতে উপাদানটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করতে হবে। আজকে বই থেকে তোমাদের এই দুইটা অঙ্কই করানো হলো তোমাদের বেসিক শেখানোর জন্য, পরবর্তীতে বই থেকে আবার অন্যান্য অঙ্কগুলো করানো হবে। আজকের জন্য এতটুকুই, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।